শোনো হে ভাই আমার, ও যুবক ভাই আমার, সঠিক ইসলাম একমাত্র আল্লাহর ওলিদের কাছে। আল্লাহর ওলিরা নিজেরা না খায়া মানুষরে খাওয়ায়। তুমি যেই কোনো আল্লাহর ওলির দরবারে যাও, সুফি সাধকের দরবারে যাও, গেলেই দেখবা হয় বিরিয়ানি আছে, না হয় সাদা ভাত গরু গোশত আছে, না হয় খিচুড়ি আছে, কোনো না কোনো ভাবে তোমার একবেলা খাবার খাওয়াইয়া দিবে। দেখবেন একটা মানুষ গরুর গোশত সাধারণত খাইতে পারে না, কিন্তু আল্লাহর ওলির দরবারে গেলে 2 টুকরা গোশত দিয়া, গরুর গোশত দিয়া তবরক খাইয়া আসতে পারে। এরকম ওলি আল্লাহদের দরবারে শিক্ষা আছে না নাই ভাই? কিন্তু আপনি দেখেন অপোজিটে যারা ওলি আল্লাহ মানে না, এরা মাহফিলের মধ্যে বাক্স চালায়, রুমাল চালায়, কালেকশন করে, টাকার পরে টাকা আপনাদের কাছ থেকে নিয়ে যায়, কিন্তু কোনোদিন মাহফিলের শেষে আপনাদের জন্য একটু তাবারকের আয়োজন করার চিন্তা করে? থিওরি তো আলাদা, চিন্তাধারায় আলাদা। আমাদের সুন্নি মাহফিলগুলিতে 100টার মধ্যে 90টা মাহফিলে তাবারুক হয়। যখন কমিটির লোক দেখে যে আর পারতেছি না, আমাদের অর্থের আর যোগান হয় নাই, তখন তারা তাবারুক থেকে দূরে সরে আসে, না পারলে। কিন্তু সহযোগিতা পাইলে কিন্তু তাবারুক আয়োজন করে। আমি জানি নাই আজকের মাহফিলে তাবারুক আছে না নাই। আছে, দেখছে, আমি ওয়াজ জায়গা মতো লেগে গেছে। এই জন্য বলছি সত্যিকারের ইসলাম কোথায়? আমার নবীজি না খাইয়া মানুষকে খাওয়াইতেন। একবার মেশকাতের মধ্যে উল্লেখ, একবার দয়াল নবীজি ক্ষুধার্ত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আয়েশা নবীজির কাছে দাঁড়ায় রইছে। উদ্দেশ্য হলো আমার নবীজি তো বুঝবো যে আমার ক্ষুধা লাগছে। সন্তানের মুখ দেখলে মা বুঝে না যে ছেলেটা না খাওয়া, বুঝে কিনা বলেন না? তা আমার নবীজির কাছে আবু হুরায়রা গিয়ে দাঁড়ায় রইছে, উদ্দেশ্য কিছু কয়ও না, ওগো নবী আমার খিদা লাগছে বলে না, দাঁড়ায় রয়েছে। নবীজি বললেন, আবু হুরায়রা তুমি কি ক্ষুধার্ত? আবু হুরায়রা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আর সহ্য করতে পারছি না। নবীজি বললেন, আয়েশা ঘরের মধ্যে কি আছে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে 1 গ্লাসের মতো দুধ দিলেন নবীজির হস্ত মুবারকে। সেই দুধ মুবারকের নবীজি সামান্য চুমুক দিয়ে আবু হুরায়রাকে বললেন, তুমি পান করো। তিনি পান করলেন, বাকিটা রেখে দিলেন, কারণ আরো 70 থেকে 80 জন সাহাবী আছে যারা না খেয়ে রয়েছে। এখন নবীজি বলেন, পেট ভরে পান করো। এইভাবে 3 বার নবীজি পেট ভরায়া ওনাকে দুধ পান করালেন। এরপরে বললেন, তোমার পাশের ভাইকে দাও, তিনিও পান করলেন। এইভাবে 70 থেকে 80 জন সাহাবী দুধটা পান করার পরে যখন দয়াল নবীজির হস্ত মুবারকে সে দুধের পেয়ালা আসলো, আল্লাহর হাবিব আবু হুরায়রা বলেন, আমি তাকায় দেখি যেই পরিমাণ দুধ মা আয়েশা দিয়েছিলেন সেই পরিমাণ দুধ এখনো রয়ে গেছে। এগুলি কোনো কল্পিত বানোয়াট কাহিনী নয়, আমার দয়াল নবীজির মুজিজা। হযরত জাবেরের বাড়িতে দয়াল নবীজি দাওয়াত খেয়েছেন। মাদারুন নবুয়তের মধ্যে উল্লেখ, 1000 প্লাস মাইনাস সাহাবী, তারা সবাই দাওয়াত খাওয়া শেষ। খাসির গোশত বা ছাগলের গোশত বা ভেড়া, বকরি বা বকরা, সেই গোশত খাওয়ার পরে কিছু হাড় হাড্ডি এগুলি জমিনে পড়ে আছে। নবীজি বলেন, জাবের, ও জাবের, তুমি একটা কাজ করি, হাড় হাড্ডিগুলি এক জায়গায় জমা করো। তিনি সবগুলি হাড় হাড্ডি এক জায়গায় জমা করলেন। দয়াল নবীজি সেই হাড় হাড্ডিগুলোর মধ্যে হাত মোবারক রেখে কি যেন দোয়া করলেন। আল্লাহর হাবিব হাত মোবারক সরাইবার সাথে সাথে হাড্ডি থেকে তাজা বকরি জিন্দা হয়ে দাঁড়ায় গেছে। এগুলি নবীজির মুজিজা। তুমি বলবা আমার মতো, তোমার মতো নবী? আরে বোকা, আমার নবীর মতো কোন নবীও না। সুবহানাল্লাহ বলেন। এই বিশ্ব জুড়ে ঘুরে, এই সারা জাহান ঘুরে, যার জোড়া পাবে না আমার নবীর মতো আর নবী পাবে না, আমার নবীর মতো আর নবী পাবে না। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কষ্ট হচ্ছে আপনাদের? আমার দাদু ভাইয়েরা গভীর মনোযোগ। আমি যে দাদু ভাই বলি এতে কি রাগ হননি আপনারা? কারণ আঞ্চলিক ভাষার একটা বেশকম থাকে, অনেক সময় দেখা যায় মনে করতে পারে যে ব্যঙ্গ করতেছি না, আসলে এটা ব্যঙ্গ না, এটা ভালোবেসে আপনাদের বলতেছি। এক এলাকার ভাষা আর এক এলাকার বুলি, এক দেশের বুলি আর এক দেশের গালি, তো সমস্যা হইতে পারে, এই জন্য জিজ্ঞাসা করলাম। অসুবিধা হয় না তো নাকি? দাদু ভাই বললে কি খারাপ লাগে না?
আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। না, আমি ওর ভয় পাই, কারণ এটা দেখা গেছে আপনারা আবার মনে করতে পারেন আমাদেরকে মনে হয় ব্যঙ্গ করতেছে। আসলে না, এটা মায়ার ভাষা, মহব্বতের ভাষা। আমার উস্তাদ, আমার 7 রাজার ধর, আল্লাহর ওলি আল্লামা মুফতি আবু নাসের জিহাদি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, যিনি আমাকে নিজ হাতে আলিফ বা তা এগুলি শিখাইছেন। আমি ছিলাম স্কুল কলেজের ছাত্র, তিনি আমাকে নিয়ে গেছিলেন আমার আব্বাজানের কাছ থেকে। আমার আব্বাজানের হাতে ধরে বলছে, ভাইজান আপনার এই ছেলেটা আমাকে দিয়ে দেন। আমার আব্বাজানের তরিকাপন্থী মানুষ, ওলি আল্লাহ ভক্ত মানুষ। হুজুর যখন বলছে আপনার ছেলেটা আমাকে দিয়ে দেন, হুজুর এক কথায় রাজি হয়ে গেছে, যান দিয়ে দিলাম। এক কাপড়ে আমি হুজুর আল্লামা মুফতি আবু নাসের জিহাদি সাহেবের সাথে বের হয়ে গেছি, এক কাপড়ে। যেমন উস্তাদ তেমন পাগল ছাত্র। কাপড়ও নিতাম না, হুজুর কইছে আমারে যাইতে আমি যাবো, আর কিছু নিতাম না। সাথে সাথে হুজুরের সাথে চলে গেছি। হুজুর আমারে দীর্ঘদিন সাথে রেখে অনেক কিছু পার্সোনাল শিখাইলেন। আমি আগের থেকে ইসলামিক একটু স্টাডি করি আর কি, কিতাবাদি স্টাডি করে স্কুল জীবন থেকেই অনেক কিছু শিখাইলেন। পরে মাদ্রাসা জীবনে ভর্তি হলাম, সেই লেখাপড়া চলছে। এবং আমার জীবনে আরেকটা ঘটনা, আমার জন্ম হয়েছিল মৃত অবস্থায়। আমি দুনিয়াতে এসেছি নিঃশ্বাসহীন অবস্থায়। আমার মুরব্বীদের জবানে আমি শুনেছি, আমার দাদি যান, আমার আম্মা যান, আমার দাই মা যিনি দাত্রী মাতা থাকেন, তিনি সহ ওনারা বেঁচে আছেন, ওনারা সবাই আমাকে বলেছে যে একটা শিশু যদি নিঃশ্বাসহীন জন্ম হয় তখন বুকে চাপ দেয়, বিভিন্নভাবে নাড়াচাড়া করে যেন নিঃশ্বাসটা নেয়। এই ধরনের অনেক চেষ্টা আমার মুরব্বীরা করছে, কিন্তু বেশ অনেক সময় চলে গেছে, কিন্তু নিঃশ্বাস আর নেইনি, নিঃশ্বাস আর আসেনি। তো শেষ পর্যন্ত আমার দাদি, তিনি ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক, আমিন। দাদি যান তখন এই ছোট্ট শিশু আলাউদ্দিনকে এইভাবে উপরের দিকে তুলে আল্লাহর কাছে বলছিল, আল্লাহ তুমি আমার নাতি দিছো, ও আল্লাহ নিয়ে যাইও না, তোমার কাছে চাইলাম তুমি আমার নাতির রূহ ফিরিয়ে দাও, যদি দেও তাহলে তোমার ওলি শাহজালাল ইয়ামানির দরবারে আমি একটা খাসি মান্নত করলাম। আমার দাদির হাত থেকে যখন আমার শরীরটা নিচে নামাইলো, চোখের সামনে আসার সাথে সাথে কোনো নাড়াচাড়া দেওয়া লাগে না, এমনিতে আমি নিঃশ্বাস নিয়েছি। এই হলো আমার জন্মকালীন একটা ঘটনা। এরপরে আমি যখন একটু বড় হয়েছিলাম, আমার মনে পড়ে আমাকে নিয়ে হযরত শাহজালাল ইয়ামানি মুজাররাদি রহমাতুল্লাহ আলাইহির দরবারে আমার দাদি, আমার আব্বা আম্মা, তিনারা সবাই নিয়ে গেছেন এবং সেখানে খাসি জবাই করে রান্না বান্না করে গরিব অসহায় মানুষদেরকে খাওয়াই আসছেন। এটা আমার মনে আছে, আমি তখন মোটামুটি বুঝি। তো আপনাদেরকে বলতেছি, ওলি আল্লাহ মানতে হবে কিনা বলুন, মানতে হবে কিনা? এই দেশে ইসলামের ব্যাপক প্রচার প্রসার করেছে আল্লাহর ওলিরা। সেই আল্লাহর ওলিদের সম্পর্কে কারো যদি নেগেটিভ ধারণা থাকে, তাহলে বুঝে নিতে হবে তার মধ্যে সঠিক ইসলাম আসে নাই। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, ফিতনার যুগ এমন একটা ভয়ানক যুগ। আল্লাহর ওলিদের সোহবতে যারা নাই, তাদের মধ্যে মানবিকতাও নাই, তেমন কোনো দয়া মায়াও নাই। ওলি আল্লাহর দরবারে যাও গো, যায়া দেখো নবীর প্রেমে কান্দে। আল্লাহর ওলিরা নবীর মহব্বত শেখায়, নবী প্রেম সুধা পান করো সবে মনবে, দোনা যাত না জোড়াইবে, খোদা প্রাপ্তি তোর তরে লাভ হবে, নবী পদবিনে ভাব সবে মিশে, যদি জোড়াইতে চাহ মোর মজালা ভববা, হৃদিত রিতে চাহ ভেলা, মনসাধ মিটা ইয়া বেলা গাহগা হ মুহাম্মদ সাল্লে আলা, আল্লাহুম্মা সাল্লে মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা। আমার দাদু ভাইরা দিলের কান লাগায় শুনুন, আমার নবীজির প্রকৃত শিক্ষা আল্লাহর ওলিদের কাছে, সুফি সাধকদের কাছে আছে। অনেক জিনিস আছে আমাদের এই যুব সমাজ বুঝে না। কেন বুঝে না? তারা তো ওই শিক্ষা, ওই দীক্ষা থেকে অনেকটা গ্যাপে আছে। তারা যখন ওলি আল্লাহর সোহবতে যাবে, তখন তারা প্রকৃত মানুষ, সোনার মানুষ হয়ে যাবে, তারা মানুষের মতো মানুষ হবে।
যাদের মনে রাখবেন আল্লাহর ওলিরা যখন আল্লাহর কাছে হাত উঠায়, আল্লাহর ওলিরা যখন আল্লাহর কাছে হাত উঠায় সেই দোয়া সাথে সাথে কবুল হয়। আমরা বাংলাদেশে অনেক আলেমদের জবানে, অনেক মুফাসসিরে কোরআনের জবানে ওয়াজ শুনি, সুন্দর ওয়াজ, যে 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়, বদদুয়াও কবুল হয়। 1 নম্বর হলো মা বাবা, সন্তানের জন্য দোয়া করলেও কবুল হয়ে যায়, বদদুয়া দিলেও কবুল হয়ে যায়। 2 নম্বর হলো মুসাফিরের দোয়া কবুল হয়, বদদুয়া দিলেও কবুল হয়ে যায়। 3 নম্বর হলো মজলুমের দোয়া, দোয়া করলেও কবুল হয়, বদদুয়া দিলেও কবুল হয়। এটা ইবনে মাজাহ শরীফের হাদিস, বিশুদ্ধ হাদিস। কিন্তু ভাই আমার, এই ওয়াজটা করে এইটুকু বলে মানুষকে যদি বোঝায় তা তো কত সুন্দর। মাঝখানে একটা মানে কি বলে, একটা অ্যাটাক করে কয় কোন পীরের দোয়া কবুল হবে হাদিসে নাই, কোরআনে নাই। কোন ওলির দোয়া কবুল হবে কোরআনে নাই, হাদিসে নাই। দেখছেন ওয়াজ তো সুন্দর করছে, শেষে আবার একটা খুসা মেরা দিল। আমি আপনাদের বলছি, মা বাবার দোয়া কবুল হয় সঠিক, মুসাফিরের দোয়া কবুল হয় সঠিক, মজলুমের দোয়া কবুল হয় সঠিক। ঠিক তেমনি ভাবে আল্লাহর ওলিরাও দোয়া করলে কবুল হয়, ওইটাও ঠিক। কেমনে? সহিহ বুখারী আল মুজাল্লাদুস সানি 963 পৃষ্ঠা, দ্বিতীয় খণ্ড 963 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসে কুদসি উল্লেখ রয়েছে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত লম্বা হাদিস, যেটা শুরুটা হলো মান আদা আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। এই হাদিসের শেষে আল্লাহ তাআলা বলেন, এর হাদিসে কুদসি, ওয়া ইন সালানি লাউতিয়ান্নাহু, আমার ওলি যদি আমার কাছে কিছু চায়, চাওয়ার সাথে সাথে আমি আল্লাহ দিয়ে দেই। সুবহানাল্লাহ বলে। এই ওয়াজটা কিন্তু তারা করে না। মাওলানা মুফতি ফখরুদ্দিন আল কাদেরী সাহেব বলছে, কত ওয়াজ শুনি কিন্তু ইমাম হাসান ইমাম হুসাইনের ওয়াজ শুনি না। কথা ঠিক আছে না ভাই? আমার ওনার সাথে আরেকটা কথা সংযোগ করে দেই, আমরা কত ওয়াজ তাদের জবানে শুনি কিন্তু ওলি আল্লাহর কারামত শুনি না। যদি মাজারে যান, জিয়ারত করেন, মুনাজাত করেন, শিরকের ফতোয়া দিবে, মাজার পূজারি বলবে, কবর পূজারি বলবে, পীর পূজারি বলবে, কিন্তু তারা লাশের গাড়িতে চুমা খায়, তাতে কিছু হয় না। ভাই নিজের বেলায় ভক্তিটা ঠিকই জায়েজ বানায় নিচ্ছেন, আল্লাহর ওলিদের বেলায় যখন আমরা শ্রদ্ধা পেশ করি তাও সুন্নত তরিকায়, সেটাকে পূজা বানায় দিচ্ছেন। আল্লাহর ওলিদের জিয়ারতকে পূজা বলতে বলতে এখন নিজেরাই পূজার মজলিসে গিয়ে গীতা পাঠ করছেন। এটা আল্লাহর ওলিদের বদদুয়া। কি আল্লাহর ওলিদের বদদুয়া? মনে রাখবেন, পূজায়, পূজা মণ্ডপে মূর্তির কাছে গিয়ে, বিধর্মীদের কাছে ক্ষমতার আশায় গেলে ক্ষমতা পাবেন এরকম নয়, ক্ষমতা দেয় আল্লাহ, নেয় আল্লাহ। ঠিক কিনা বলে? এই দেশে অনেকে দীর্ঘদিন ক্ষমতায় থেকে ভাবছিল কোনদিন আমাদেরকে কেউ নামাতে পারবে না, কিন্তু একদিনও লাগে নাই ক্ষমতা থেকে নেমে যাওয়া, লাগছে। এটা কি ঠিক না বেঠিক? কখনো ক্ষমতা চিরস্থায়ী না, মনে রাখবেন এই কথাগুলো। অহংকার করবেন না, অহংকার করবেন না। ছিল সাদ্দাত নমরুদয় কারণ ছিল মিশর অধিপ ফেরাউন, ধনে জনে মানে নাহি ছিল নুন্ন বিপদ বিনে ভাব সবে মিশে। বুঝতে পারছেন ছন্দটা? আপনারা বুঝেননি? ছন্দটা বুঝেননি? আরেকবার বলি, মনোযোগ দিয়ে শুনলেন, বাংলায় তো এগুলো। ছিল সাদ্দাত নমরুদয় কারণ ছিল মিশর অধিপ ফেরাউন। নমরুদ, ফেরাউন, কারুন, তারা ছিল অনেক প্রভাবশালী, ক্ষমতাশালী, অনেক ধনবল, অনেক কিছুর মালিক। ধনে জনে মানে, ধনে জনে মানে, ধনে জনে মানে নাহি ছিল নুন্ন বিপদ বিনে ভাব সবে মিশে। তামাম পৃথিবী ঘুরেও একজন মানুষের নাম ফেরাউন খুঁজে পাবেন না।
পাবেন? আপনাদের এলাকায় কারো নাম কি নমরুদ আছে? আপনাদের এলাকায় কারো নাম আবু জাহেল আছে? এই নামগুলি ঘৃণা করে, কারণ এই নামগুলির সাথে, এই নামের একজন ব্যক্তির সাথে আল্লাহর নবীর ভালো সম্পর্ক ছিল না। এই জন্য তাম পৃথিবীর মানুষ এই নামটাকেও গ্রহণ করে না। নবী পদবিনে ভাবো সবে মিশে, যার কারণে জগত সৃজন রে, দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসে অচল নিশ্চল ধরা ধরে, নবী পদবিনে ভাবো সবে মিশে। নবীজির সাথে যদি সম্পর্ক ভালো হয় আপনার সব ভালো হয়ে যাবে। আল্লাহর ওলি সুফি সাধকদের কাছে গেলেই কয়, বাবা দয়াল নবীর মহব্বতই হলো প্রকৃত ঈমান। যার অন্তরে নবীজির মহব্বত যত বেশি তার ঈমান তত বেশি। যার অন্তরে নবীজির মহব্বত নাই তার ঈমান বলতে কোনো জিনিস নাই, সে সারাসার বেঈমান। ঠিক কিনা? এই জন্য নবীজির প্রতি মহব্বত বাড়ানো দরকার আছে কিনা? সবাই বলেন আছে কিনা? এই জন্য খেয়াল রাখবেন, নবীজির মহব্বতের কারণে আমরা মিলাদ পড়ি। এই দেশে অনেকে অনেক কথা বলেন, কথা সবাই বলতে পারে কিন্তু লজিক্যাল, থিওরিক্যাল, এমনকি অথেন্টিক কথা সবাই বলতে পারে না। কথা সবাই বলতে পারে কিন্তু অথেন্টিক দলিল ভিত্তিক কথা সবাই বলতে পারে না। অনেকে চ্যালেঞ্জও করে আমাদের এই যুব সমাজের ব্রেনে ঢুকিয়ে দিয়েছে যে 604 হিজরির আগে মিলাদ ছিল না। কি বলে না ভাই? 604 হিজরির পূর্বে কোনো মিলাদ ছিল না। আচ্ছা আমি আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা মিলাদ পড়েন কেন? খিচুড়ি খাওয়ার জন্য? উত্তর দেন। মিলাদ পড়েন কেন? বিরিয়ানি খাওয়ার জন্য পড়েন? মিলাদ পড়েন কেন? জিলাপি খাওয়ার জন্য পড়েন? কেন পড়েন মিলাদ? আপনারা বলেন, জোরে বলেন, জোরে বলতে হবে। মাশাআল্লাহ, কত সুন্দর, নবীর মহব্বতে। সেখানে তবারক থাকলেও নবীর মিলাদ আমরা পড়ব, তবারক না থাকলেও মিলাদ পড়ব। ঠিক কিনা বলেন? মিলাদুন নবী কোন খিচুড়ি, জিলাপি আর বিরিয়ানির সাথে সম্পৃক্ত না। মিলাদুন নবী মদিনাওয়ালার মহব্বতের সাথে সম্পৃক্ত। তুমি বুঝবা না। মিলাদুন নবীর তাবারুককে যারা বিকৃত ভাষায় উপস্থাপন করেছে, মিলাদুন নবীর তাবারুককে যারা পায়খানার গু বলেছে, তাদের দলের লোকদেরকে আমরা দেখেছি সেই হিন্দুদের মূর্তির সামনে গিয়ে মূর্তির প্রসাদ খাইতে দেখেছি। ঠিক কিনা বলে? আল্লাহর ওলিদের অভিশাপ, আল্লাহর ওলিদের বদদুয়া তোমাদের উপরে। হিন্দুদের মূর্তির সামনে গিয়ে প্রসাদ না কি বলে এটারে, প্রসাদ খাচ্ছে, আর মিলাদুন নবীর তাবারুককে বলে পায়খানা। নাউজুবিল্লাহ। আর একটা হালাল খাদ্য। শবে বরাত আসলে হালুয়া রুটি খাওয়া যাবে না। কি হালুয়া রুটি কি অসুবিধা? এই শবে বরাতে খাওয়া যাবে না কেন? শবে বরাতে হালুয়া রুটি নিষেধ কোন আয়াতে, কোন হাদিসে আছে? পরে আমি একটা হাদিস শরীফ বুখারী শরীফ থেকে আনছিলাম, আল্লাহর নবী নিজে হালুয়া পছন্দ করতো, এই জন্য আমরা খাই। হালুয়া কিন্তু নবীজির পছন্দের খাবার, জানা আছে তো আপনাদের? জেনে রাখেন, হালুয়া দয়াল নবী পছন্দ করতেন, এই জন্য আল্লাহর ওলিরা এই পছন্দের খাবারটা বিতরণ করে। আপনার যদি কোন আমি হালুয়া খাইতাম না, আমার ডায়াবেটিস, তাহলে আপনি অন্য কিছু খাওয়ান। ডায়াবেটিসের জন্য যে খাবারটা খাওয়ানো যায় ওইটা খাওয়ান, খাওয়া দাওয়া চলুক। আপনি হালুয়া রুটি খাওয়াইলে, মিলাদুন নবীর তবারক দিলে বেদাত, নবীজির জামানায় ছিল না, এটা করা যাবে না। তাহলে আপনার ফতোয়া মোতাবেক ইমাম সাহেব আপনার 3 বেলা খাবার বন্ধ করে দিতে হবে, কারণ এই 3 বেলা খাবারের সিস্টেম আল্লাহর নবীর জামানায় ছিল না। খাবার বন্ধ করে দেন, দেখবেন ইমাম খুঁজে পাবেন না। উচিত কথা কই আবার আমার রাগ করে, আমি গরম আছেন কমাই দিছি। ঠান্ডা মাথায় বলি, ঠান্ডা মাথার একটা তাসির বেশি হয়, এই জন্য গরম করে বলি না। আগে যে আমি আমার জীবনে বহু স্টেজে টি টেবিল ভাঙছি, কোনো গল্প করতেছি না, অনেকবার ভাঙছি, খামোশ করে থাবা দিছি, টেবিল ভেঙে গেছে, দুর্বল আসিল আর কি। এই যে সুপার হাতল ভাঙছি 2 বার, এই সুপার হাতল মুন্সিগঞ্জে আপনারা চিনবেন, কুচ্চামারা ব্রিজ,
কি চিনেন না? আসেন কেন চিনেন না? পদ্মা সেতু যাওয়ার আগে আব্দুল্লাহপুর একটা জায়গা পরে দেখবেন। পদ্মা সেতু যাওয়ার আগে যাত্রাবাড়ি ফারিয়া কিছুক্ষণ গেলেই দেখবেন একটা টুল, প্রথম টুল করছে এটা। পদ্মা সেতু টুল না, আগে আরেকটা টুল আছে। প্রথম যে টুল, ওই টুলটাই হলো কুচ্চামারা ব্রিজের টুল। কুচ্চামারা ব্রিজ দুটা পার হইয়া বাম দিকে গিয়ে একটা মাদ্রাসা আছে, একটা স্কুল আছে। সেই মাদ্রাসা প্রতিষ্ঠান, এটার মাঝখানে মাঠে হইলা মাহফিল। মাহফিলে গিয়ে দেখি সামনের প্যান্ডেলে যত শ্রোতা ম্যাক্সিমাম হইল ওহাবি, স্টেজে যত শ্রোতা 2-4 জন ছাড়া বাকি সব ওহাবি। আমার ডাইন পাশে এই জায়গায় যে বলছে উনিও ওহাবি বসছে, যিনি উনি না, মানে ওইখানে যিনি বসছিলেন। এখন আমি ওয়াজ শুরু করলাম, মিলাদুন নবী হাজির নাজির ইলমে গায়েব নিয়া গরম ওয়াজ। এক পর্যায়ে খামোশ কইয়া এই যে এটা মধ্যে থাবরা মারছি না, আমি তো আর জানি না এটা যে দুর্বল, এটা ভাঙ্গা গিয়া ওই ওহাবি মোল্লার সামনে পড়ছে। এটা আর জায়গা পাইল না, পড়ার জায়গাত গিয়া পড়ছে। এখন যেখানে পড়ার দরকার ওইখানেই পড়ছে। 3 ঘন্টার মতো ওয়াজ করছি ওই মাঠে, একেবারে কোনো আওয়াজ নাই। তা আমি আজকে আপনাদের বলি, সুন্নি জামাত নবীর দল, এই নবীর দলে গোলামি করতে নবীর মহব্বত লাগে। তুমি চেষ্টা করো, আল্লাহ সাহায্য করবে। তুমি যখন নবীর পক্ষে দাঁড়াবে, হাজার ইয়াজিদ বাহিনীও তোমার সামনে টিকবে না। ঠিক কিনা বলে? এটা পরীক্ষিত এবং প্রমাণিত। আমি দুর্বল, ওয়াহাবি আলেম যারা আছে তাদের ইলমের কাছে আমার ইলম কিছুই না, কিন্তু নবীর পক্ষে যখন দাঁড়াইছি তারা বিড়ালের মতো হয়ে গেছে। এরকম বহুবার ঘটেছে ঘটনা। আমি মানুষ হতে পারি অতি নগণ্য, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, মানুষ হতে পারি অতি নগণ্য। আলামিন বারিয়া দরবার শরীফে গজলটা গায়, আসেনি ওই দরবারে মরিদানের দিকে। ভক্ত না থাকলেও তো শুনবেন তো। তো এইভাবে আপনারা সুন্নিয়তের পক্ষে থাকবেন। আমি দেখেছি, শুনেছি, মঞ্চে এসে বাম পাশে বসে ফখরুদ্দিন আল কাদেরী সাহেবের আলোচনার শেষের দিকে আমার এই ভাই সম্ভবত একটা প্রশ্ন অবতারণা করেছিলেন, জানাজার নামাজের পরে দোয়া। তো আমার ফখরুদ্দিন ভাই এই বিষয়টা ওই সময় দেন নাই, সম্ভবত আমার মাথার উপরে রাখা গেছে, যার কারণে আমার কাছে মনে হচ্ছে মঞ্চে একটা বিষয় উত্থাপিত হয়েছে, সেটা কেউ কিছু বললাম না। তো এটা মনে হবে যদি কেউ কিছু না বলি বোঝা যাবে এটা এই ব্যাপারে আমরা দুর্বল, দলিল নাই, কোরআন হাদিসের দলিল নাই। তা আমি চাই এই বিষয়টা নিয়ে আমি 10 মিনিট একটু কথা বলতে, বা 5 মিনিট জানাজার পরে দোয়া আছে কিনা এটা আমি বলতে চাই। শুনবেন আপনারা? সবাই বলেন শুনবেন? আচ্ছা, এর আগে একটু জিকির করেন ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। জিকির করে অভ্যাস করেন না, জিকিরে দিল জিন্দা হয়। আল্লাহ 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 আল্লাহ। ডাইরেক্ট দিন না, ডাইরেক্ট দিন, একটু কোনাকুনি করে। আল্লাহ 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 আল্লাহ। এই বড় ভাই পাউডি নামাও, জিকির করো। আল্লাহ 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 আল্লাহ। বড় ভাই কোন লাগবে এখন? আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম।